ভালোবেসে, যেই মাঝ এবং মুয়াজ রাসূলকে ভালোবেসে যুদ্ধের ময়দানে গিয়েছেন, আজকের যুবকেরা, তরুণেরা, কিশোরেরা এবং বৃদ্ধ মানুষও যারা রয়েছেন, তারা সেই রাসূলকে ভালোবেসে নিবেদিত প্রাণ হতে রাজি আছেন না নাই? আছেন? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হলো না তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মামা বাড়ি ছাড়া এই বাড়িতে কি জায়গা হয়েছে? ওগো আমার ভাইয়েরা, আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করি, এটা আমার জানার বড্ড ইচ্ছা। জানতে চাই আপনাদের কাছে, বিবেকের কাছে জানতে চাই, এই বাংলাদেশে যাকে রাজাকার বানানো হয়েছিল, ধর্ষণকারী, লুণ্ঠনকারী বানানো হলো মাওলানা দেলোয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ। 13টা বছর কারাগারে রাখলেন। প্রথমে ফাঁসির রায় দিয়েছিল না, দেয় নাই? এই রায় যেদিন দিয়েছিল, এমন একজন রাজাকার, লুণ্ঠনকারী, মানুষ হত্যাকারী, মানবতা বিরোধী মানুষ, অথচ সেই মানুষের জন্য বাংলাদেশে প্রায় 1.5 শতাধিক মানুষ জীবন দিয়েছে না, দেয় নাই? কথা কয় না। এই জন্য আমি ওনাকে নিয়ে একটা গান লিখেছিলাম, সেই গানটা আবার এখন একটু মডিফাই করেছি। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে, 1-2 জন নয় 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। ঠিক না বেটি? আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই।
লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। এই গানের প্রথম লাইনে কি বলেছি? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। দ্বিতীয় লাইনে বলেছি 1-2 জন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। জীবন দিয়েছে না দেয় নাই? সাতক্ষীরায় আপন 2 ভাই শহীদ হয়েছেন। ওগো আমার ভাইরা, প্রায় 150 মানুষ জীবন দিলেন যেই মানুষটার ফাঁসির রায় শুনে। অথচ এই দেশ যাদের, এই দেশ যার বাবার, এমনকি এই দেশের জাতির পিতা যিনি, তার মেয়ের ফাঁসির রায় হওয়ার পরে একজনও জীবন দিয়া তো দূরের কথা, রাস্তায় এসে দাঁড়াইল না। তাইলে আমার প্রশ্ন হলো, এই দেশের জাতির পিতার মধ্যে কি কোনো ভেজাল ছিল? কথা কয় না? এটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আর কি, যে যেই মানুষটা এই দেশের জন্য কি ছিল? রাজাকার। তাদের ভাষায় কি ছিল? রাজাকার, মানবতা বিরোধী, লুণ্ঠনকারী, চুরি, হত্যা, এমন কোন অপরাধ নাই যে অপরাধের মামলা তার নামে দেয় নাই। এই মানুষটার ফাঁসির রায়ে এত লোক জীবন দিল, অথচ এই দেশ এনেছে বাপের দেশ, তারপরে হলো জাতির পিতা বাপ, সেই মেয়ের ফাঁসির রায়ে অন্তত 2-1 জন ত্যাগ স্বীকার করা দরকার ছিল না? যেহেতু ত্যাগ স্বীকার করে নাই আপনার কর্মীরা, সুতরাং দাদার দেশ থেকে এত লাফানোর দরকারও নাই। ঠিক না বেঠিক? কারণ যারা রাস্তায় নামে না আপনার জন্যে, তাদের নিয়ে আপনি, তাদের জন্য আপনার কথা বলার দরকার কি? বরং ওখানে থেকে আল্লাহ বিল্লে করেন, আল্লাহ যদি মাফ করি ওখানে পরকালে নিয়ে যায়, সেটাই ভালো। ঠিক কি না? ঠিক না বেঠিক? এদের তো খালি আছে মুখির জোর, কেস জোর। যদি ওবায়দুল কাদের চাচা এখন পৃথিবীতে থাকতো, তাহলে উনি বলতো অনেকেই ভাবে তিনি পালিয়েছেন, তিনি পালাননি, হিজরত করেছে। ভাইরা আমার, আমার মা বোনেদের ওয়াজ শোনাতে চায়, কিন্তু আমার যুবকদেরও, আমার পুরুষদের ওয়াজের দরকার আছে না নাই? সেদিন বলতেছে, হুজুর গো, স্ত্রী খেদমত করে না, একটু ওয়াজ করে দেন। যখন বলতেছে মুখ থেকে ধূমপানের গন্ধ, আমি বললাম তোর মুখের যে দুর্গন্ধ, এরপরে যে তোর বউ আছে এটাই তো বড় কথা, খেদমত খুঁজিস কে জন্য? ঠিক না বে ঠিক? তোর মুখে যে দুর্গন্ধ, সুসো পাশা খালু তো এত গন্ধ হয় না, এরপরে যে তোর বউ আছে এইটাই তো বড় কথা, আবার কি খেদমত লাগবে তোর? ঠিক না বে ঠিক? স্ত্রীরা যে খেদমত করবে, স্ত্রীদের দায়িত্ব কি আপনি পালন করেন? আল্লাহর নবী স্ত্রীকে বললেন, চাঁদনি রাত চলো দৌড়াই, একটু প্রতিযোগিতা করি। ওই দূরে পাহাড় দেখা যায়, দৌড়াবো, কে ফার্স্ট হয় দেখবো। দৌড়ালেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফার্স্ট হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীর কাছে যখন, আল্লাহর নবী যখন পরবর্তী পৌঁছালেন, আয়েশা বললেন, ওগো নবী আপনি দৌড়াই পারেন নাই, আমি কিন্তু জিতে গেছি। আল্লাহর নবী বললেন, অসুবিধা নাই। আবার কিছু সময় অতিবাহিত হওয়ার পরে, কিছু মাস যাওয়ার পরে আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা চলো আজকে চাঁদনি রাত আছে, আমরা দৌড়াই, দেখা যাক কে ফার্স্ট হয় সেকেন্ড হয়।